মালদহে বিজেপি কর্মীকে তৃণমূলের যোগদানের চাপ, যোগদান না দেওয়ায় প্রাণনাশের হুমকি। অভিযোগের কাঠগড়ায় এক তৃণমূল মহিলা কাউন্সিলর ও তার দলবল। মালদহের ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও বিজেপি কর্মী সুনীল রায় অভিযোগ করেছেন, তাকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং রাজি না হয় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার দাবি, স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার ও রাজকুমার ঘোষ এই ঘটনায় জড়িত। পাশাপাশি তোলাবাজি, কাটমানি, বেআইনি জমি ভরাট এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার 74,000 টাকার কিস্তি না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি। শ্রী কামনা রায়ের অভিযোগ, বিজেপি করার কারণে আবাস যোজনার সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও তদন্ত শুরু হয়নি বলে তাদের দাবি। দোষীদের শাস্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রয়োজনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হবেন বলেও জানান তারা। অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলর কাকলি কর্মকার। তার বক্তব্য, তিনি ওই পরিবারকে বিভিন্ন সরকারি প্রকল্পে সহযোগিতা করেছেন। কাউকে দলবদলের জন্য চাপ বা হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আবাস যোজনার অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যায়, ফলে কাউন্সিলরের পক্ষে তা আটকে রাখা সম্ভব নয়। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কাউন্সিলর অফিসে যে টাকার কথা বলছিলাম, যে সবার টাকা ঢুকলো, আমার ঢুকলো না কেন? কত টাকা? এখনো 74,000 টাকা পাই। 2,91,000 টাকা পেয়েছি যাব। এবার বলছে তোমাদেরকে আর টাকা দেওয়া হবে না, তোমার স্বামীকে অনেক বুঝিয়েছি, দল ত্যাগ করছে না। SIR করতে আসলে তার আগে আগে যাচ্ছে, মিটিংয়ে আগে আগে যায়, মিছিলে আগে আগে যায়, পতাকা নিয়ে ঘুরে। আমাদের দলে না আসলে কোনো টাকা আর দিব না, এই কথাই বলেছে। আপনার স্বামীকে কি মাসের ধরে পিটাবে। কারা দিচ্ছে এটা হুমকি? ওই তৃণমূলের অফিস থেকে, পার্টি তৃণমূলের হলো কাউন্সিলর অফিসে। কি নাম, কি কাউন্সিলর নাম? রাজকুমার ঘোষ আর আর কাকুলি কর্মকার। আমার হাজবেন্ড সন্তোষ ও তো অফিসে তখন ছিল না। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি, আমাদেরকে যখন তখন কিছু করতে পারে। পুলিশকে জানিয়েছেন? আচ্ছা, প্রথমেই বলি যে সুনীল রায় বলে আমি কিন্তু কাউকে চিনতাম না। একজন মানে গেরুয়া বস্ত্রধারী একজন বয়স্ক লোক আমাদের অফিসে প্রায় আসে। কখনো মানে বাড়ির জন্য আসছে, কখনো এসআরের ফর্মে ফিল আপ করার জন্য আসছে, কখনো বয়স্ক ভাতার জন্য। তা আপনি যেভাবে বললেন সেইভাবে আমি বুঝতে পারলাম উনি আমাদের নেতাজি পার্কে থাকেন। হ্যাঁ, কিন্তু উনি যেইভাবে আমার নামে একটা এলিগেশন দিয়েছেন, এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা। কারণ আমরা মানে যতবার উনি এসেছেন, আমি কিন্তু উনাকে চেয়ারে বসিয়ে নানাভাবে যেরকমভাবে পেরেছি আমরা উনাকে হেল্প করেছি। হ্যাঁ, এসআরের ফর্ম পর্যন্ত ফিল আপ করে দিয়েছি। এরপরে উনি যে এই মিথ্যা কেন বলছেন, এটা আমি ঠিক বুঝতে পারছি না। বার্ধক্য ভাতা, বাড়ির জন্য যে অ্যাপ্লাই করতে হবে, যে টাকাগুলো কিভাবে আসবে, উনার ওয়াইফ উনি আসছেন, উনাকেও আমরা ঠিকভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে, কিভাবে টাকা আসছে, এবার আপনাদের বাড়ির ছবি তুলতে যাবে, সব রকমের পরিষেবা আমরা কিন্তু দিয়ে আসছি। এবং উনাকে আমি নিজে বসিয়ে রেখে উনার বার্ধক্য ভাতার ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম। এক্ষেত্রে উনার সাথে আমার কী শত্রুতা আমি নিজেও বুঝতে পারছি না। 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাকলি কর্মকার, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের একনিষ্ঠ প্রবীণ কার্যকর্তা সুনীল রায়ের উপরে বিধানসভার আগে এবং বিধানসভার পরবর্তী সময়ে বারবার চড়াও হয়েছে, ওনাকে মারধর করা হয়েছে। তার একটাই দোষ, তিনি ভারতীয় জনতা পার্টি কেন করে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতার অবসান হয়েছে পশ্চিমবঙ্গে। 25 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে জমি ভরাট করেছেন ওনারা, সেটা নিয়েও আগামী দিন আমরা তদন্তে যাব। শুধু একটাই কথা বলবো, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর যদি গায়ে হাত পড়ে, প্রয়োজন হলে সুনীল রায়দের মতো কর্মীদের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি এই তৃণমূলের তোলাবাজদের বিরুদ্ধে দরকার হলে রাস্তায় নেমে আন্দোলন করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।